মাধ্যমিক পরীক্ষা 2026-এর এইখানে এক বাংলা নমুনা প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। শীতের শেষে হাঁসেরা ফিরে গিয়েছিল উত্তরে। শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। গ্রামটার আদি নাম ছিল হাতিঘর। গল্প বুড়ো চেঁচাচ্ছে, রূপকথা চায়। হাবু থানায় নালিশ জানাতে গিয়েছিল ভোরে। বিমলা, যত ফরমাস সব তুমি করো। সামনের গলি দিয়ে হেঁকে যেত চুরিওয়ালা। এত কথার অর্থ হলো রবিবার। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের এক বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। গল্প পুরো কাদের তার গল্প শোনাবেন না, যারা অলস এবং শীতের সকালে ঘুম থেকে উঠে আসবে না, তাদের গল্প পুরো গল্প শোনাবে না। বিমলার অভিমানের কারণ কি? বাড়ির সমস্ত ফরমাস খেটেও খাওয়ার সময় দাদাকে বেশি খাবার দিলে বিমলার পাতে নামমাত্র খাবার দেওয়াই ছিল বিমলার অভিমান। কারণ সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে এখানে? গ্রামের থেকে ইংরেজ তাড়ানোর যুদ্ধ, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কথা বলা হয়েছে। আল মাহমুদ কোন দেশের কবি ছিল? বাংলাদেশের। বিপরীত শব্দ: লম্বা, বেটে, গলি, রাজপথ। সন্ধি বিচ্ছেদ আর মহারণ্য, মহাযোগ অরণ্য, মনস্কামনা, মনোযোগ কামনা। আর সন্ধি: আ যোগ চার্য সমান সমান আশ্চর্য, সু যোগ অল্প সমান সমান স্বল্প। ভগবানকেই ডাকি, এখানে হলো ডাকি হলো ক্রিয়াপদ, আর হলো নিরাপদে তবে শীত কাটে হলো ক্রিয়াপদ। আর টিকা হলো ডেভিড লিভিংস্টন। তিনি ছিলেন একজন বিখ্যাত স্কটিশ পর্যটক, মিশনারি এবং চিকিৎসক। তিনি আফ্রিকার মধ্যভাগে অজানাকে জানার জন্য দীর্ঘদিন অতিবাহিত করেছিলেন। নীল নদের উৎস সন্ধান এবং আফ্রিকার মানচিত্র তৈরি তার অবদান ছিল। এরকম আরও প্রশ্ন পেতে চাইলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।